নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। ভয় যখন প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দেয়, তখন বেঁচে থাকা আর মরে যাওয়া প্রায় সমান হয়ে যায়। কেন বলছি কথা? চলুন শুনে নেওয়া যাক। নিশ্চিন্তপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামের সব মানুষ বেশ নিশ্চিন্তই ছিল। ছোটখাটো সমস্যা থাকলেও তারা কিন্তু বেশ ভালোই ছিল। সেখানে ভালো ছিল না সেখানকার কয়েকটা বাচ্চা ছেলে, যারা মাঠে বল খেলতে যেত। ওই মাঠটার পাশেই ছিল একটা জঙ্গল, আর সেই জঙ্গলে থাকতো একটা মস্ত বড় সাপ। বাচ্চারা বল খেলতে খেলতে বল যখন ওই জঙ্গলে গিয়ে পড়তো, তখন প্রায়ই আনতে গিয়ে ওই সাপ ফোনা তুলে তাদের দিকে তেড়ে আসতো। এই ভয়ে বাচ্চাদের খেলা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। একদিন বাচ্চারা খেলতে খেলতে দেখলো ওই মাঠে একজন সাধু হেঁটে আসছে। সবাই তখন ওই সাধুর কাছে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করলো, সাধু বাবা, আমরা খুব সমস্যায় আছি। সাধু বাবা হেসে বলল, তোরা বাচ্চা মানুষ, তোদের আবার কি সমস্যা রে? তখন তারা বলল, ওই যে জঙ্গলটা, ওই জঙ্গলে একটা মস্ত বড় সাপ আছে, আর আমরা বল পড়ে গেলে যখন ওখানে আনতে যাই, তখন ও আমাদের ফোনা তুলে তাড়া করে। আপনি এর একটা বিহিত করুন বাবা। তখন সাধু বলল, এই সমস্যা, আমার সঙ্গে চল, দেখছি কি করা যায়। বলে সাধু ওই বাচ্চাদেরকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজতে খুঁজতে সাপের দেখা তারা পেল না। একটা সময় সাধু বাচ্চাদেরকে বলল, একটা কাজ কর, তোরা একটু তফাতে গিয়ে দাঁড়া, আমি মন্ত্র সাধনা করে দেখি ওকে ধরে আনতে পারি কিনা। এই বলে সাধু মন্ত্র সাধনা করতে লাগলো। একটা সময় এক বিশাল আকার সাপ সাধুর সামনে এসে উপস্থিত হলো। সে একদম ফোনা তুলে সাধুকে তেলে যেতে গেল। সাধু বলল, সাবধান, আমার হাতে এই যে কুমণ্ডল আছে, এর এক ফোঁটা জল আমি যদি তোর গায়ে ছড়িয়ে দিই, তুই কিন্তু এখনই ভস্ম হয়ে যাবি। সাপ ভীষণ ভয় পেল। বলল, সাধু বাবা, এটা আপনি করবেন না। আমি 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 কথা দিচ্ছি, আমি আর কারোর কোনো অনিষ্ট করব না। তখন সাধু বলল, কথাটা মনে থাকবে তো? আমি কিন্তু আবার আসবো। যদি আমি শুনি, সেদিন কিন্তু তোর কোনো কথা আমি শুনবো না। এই কুমণ্ডলের জল তোর গায়ে ছুটিয়ে তোকে কিন্তু আমি ভস্ম করে দেব। সাপ বলল, ঠিক আছে সাধু বাবা, এইবারের মতো আমাকে মাফ করে দিন। সাধু বলল, ঠিক আছে যা। বলে সাধু বাচ্চাদেরকে বলল, চলো, তোমাদের আর কোনো সমস্যা রইল না, যাও তোমরা গিয়ে খেলা করো, সাপ আর তোমাদের ডিস্টার্ব করবে না। এই বলে সাধু চলে গেল। বাচ্চারা এরপরে দিনের পর দিন ওই মাঠে খেলতে লাগলো। খেলতে খেলতে আবার কোনো একটা সময় বল গিয়ে ওই জঙ্গলের মধ্যে পড়লো। বাচ্চারা ভয়ে ভয়ে সেখানে গেল। সেখানে গিয়ে খুঁজতে লাগলো, দেখলো সাপটা ওখানে আছে। তারা ভয়ে ভয়ে এগিয়ে গেল, দেখলো সাপটা তো কিছু করছে না, সে তো তার মতো পড়ে আছে। তখন বাচ্চারা বল কুড়িয়ে নেওয়ার পর ইট জোগাড় করে ওই সাপটাকে ইট তুলে মারতে গেল। সাপটা কোনো রকমে প্রাণ ভয়ে এদিক ওদিক বেঁচে গর্তের মধ্যে গিয়ে ঢুকে গেল। বাচ্চারা তো খুব আনন্দ পেল। যাক, সাধু বাবা কিন্তু একটা ভালো কাজ করেছে। যাই হোক, আমাদের আর কোনো অসুবিধা থাকলো না। এই বলে তারা বল নিয়ে গিয়ে আবার মাঠে খেলতে লাগলো। এইভাবে বেশ অনেক দিন পেরিয়ে গেল। সাপ ভয়ে কিন্তু আর ওই গর্ত থেকে বেরোয় না। সারাটা দিন ওই গর্তের মধ্যে থাকে, কোনো রকমে সে দিন যাপন করে। সে রাত্রিবেলা খাবার সংগ্রহের জন্য সে এদিক ওদিক বেরোয়, সারাটা দিন ওই গর্তের মধ্যে নিজেকে আটকে রাখে। এইভাবে অনেকগুলো দিন পেরিয়ে গেল। একদিন বাচ্চারা খেলছে, দেখলো সাধু বাবা আবার ওই মাঠ দিয়ে কোথাও একটা যাচ্ছে। তখন সবাই খুব আনন্দে সাধু বাবার কাছে গেল, গিয়ে বলল, সাধু বাবা, আপনি আমাদের যে উপকার করেছেন। বলল, কেন, কি হয়েছে? সাপ আর তোদের বিরক্ত করছে না তো? সাধু বাবা, সাপ আর আমাদের কোনো কিচ্ছু করছে না, কোনো বিরক্ত করছে না, আমরা বেশ ভালোই খেলছি। বললো, ঠিক আছে, তোরা যা, খেলাধুলা কর, আমি চলি। বলে সাধু বেশ কিছুটা দূর চলে গেল। গিয়ে তার মনে হলো, যাই একবার সাপটাকে দেখে আসি। ওরা তো বলল ভালো আছে।
সাপটা কি ভালো আছে? এই বলে সাধু জঙ্গলের ভেতর গেল। জঙ্গলের ভেতর গিয়ে সে সাপের মন্ত্র পড়তে লাগলো। একটা সময় সাপ খুব ক্লান্ত দেহ নিয়ে আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে সাধু বাবার সামনে আসতে সাধু বাবা দেখে অবাক। এ কি চেহারা হয়েছে তোর? কি হয়েছে? তখন সাপ বলল, সাধু বাবা, আপনি ওদেরকে তাড়া করতে বারণ করেছিলেন, আমি করিনি, কিন্তু ওরা যখন দেখছে আমি কিছু করছি না তখন আমাকে ইট তুলে মারতে গেছে। আমি প্রাণ ভয়ে কোনো রকমে গর্তের মধ্যে ঢুকে পড়েছি। সারাটা দিন আমি ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকি। রাত্রিবেলা একটু খাবার সংগ্রহের জন্য বেরোই, সবসময় খাবার পাইও না, তাই আমার এই অবস্থা। তখন সাধু বলল, কি সর্বনাশ! তোকে আমি ওদের কামড়াতে বারণ করেছি, তোদের প্রতিবাদ করতে তো বারণ করিনি। সাধু বাবা, আপনি তো বলেছিলেন ওদেরকে কোনো ক্ষতি না করতে। তখন সাধু বাবা বলল, এখন থেকে যদি ওরা তোর দিকে ইট তুলে মারে তুই কিন্তু এগিয়ে যাবি, ভয় না দেখালে বেঁচে থাকা যায় না। সাপ এবার মনে একটু বল পেল। যাই হোক, প্রতিবাদ করার তো রাস্তাটা খোলা থাকলো। এরপর একদিন খেলতে খেলতে বল এসে ওখানে পড়লো। তখন ওই বাচ্চারা আবার ওই জঙ্গলে নির্ভয়ে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখতে পেল ওই সাপটা ওখানে আছে। আবার তারা ইট তুললো। যেই ইট তুললো সঙ্গে সঙ্গে সাপ ফোনা তুলে তাদের দিকে এগিয়ে এলো। তারা ভয়ে ওখান থেকে পালিয়ে গেল। এরপর থেকে তারা আর জঙ্গলের দিকে যেত না। আর এদিকে সাপও তার মতো করে জঙ্গলের মধ্যে বিচরণ করতে লাগলো। তাহলে এই গল্প থেকে এটাই বোঝা গেল, প্রতিবাদের ভাষা না থাকলে জীবন কিন্তু সংশয়। তাই কখনো কখনো প্রতিবাদ করতেই হবে বেঁচে থাকার তাগিদে। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।